ভিতরে চেয়ারে বসে আছে। তো ওখান থেকে আমার ভাস্তি আবার ছবিটা নিয়ে অনেককে দেখায়। তো ওখানে অ্যাম্বুলেন্সে তুলে গেছিলো। ও হচ্ছে ওই ছবিটা দেখে চিনতে পারে। তো বলতেছে যে হ্যাঁ এটা থেকে দ্রুত সরাসরি চলে যায়। পরে আমরা সবার দিকে যেয়ে ওকে ওখানে পাই। গ্রাজুয়েট থেকে আমি এটা যখন ফুটেজ পাই কোনো প্রমাণ পাচ্ছিলাম না। এই ভিডিও ফুটেজ অনুযায়ী আমার ছেলে ঠিক এই জায়গায় ওপরে ছিল, এই জায়গায় অনেকেই ছিল, কিন্তু ওই ফাঁক দিয়ে আমার ছেলের মাথায় গুলিটা লাগে ঠিক এই সাইডে, ঠিক এত দূরে নিয়ে আসছে। তারপরে এত গোলাগুলি চলছিল দুপাশ থেকে, তো এখানে নিয়ে আসার পরে ওখান থেকে প্রচণ্ড গোলাগুলি, এই 15-20টা ছেলে মাথা নিচু করে সবাই পালিয়ে গেছে। ছুটে আসছে আবার এখান থেকে আমার ছেলেকে তারা ধরাধরি করে আসরের টাইমে আমি আবার উঠতে আমি সামনে আইসি, আইয়া আমি ব্যালকনিতে উঠছি, ও আবার এই রুমে আইসি, আইয়া বাচ্চারা নিয়ে এই খাড়ে শুধু যখন নিয়ে গেছে তখন এই খাড়ে আমি বাচ্চারা রুম করাইছি। তখন ও আমি তুলি আমি ওর দিকে তাকাই ও নিচে আইসি। হেলিকপ্টাররা ওই দিক থেকে হেলিকপ্টাররা ওদিকে এদিকে থেকে ওদিকে গেছে, ওদিকে হেলিকপ্টাররা ছিল। ওর গ্রিল সিধা হইয়া ওর মাথায় গুলি লাগছে, যেরকম ইটের কণা মারলে যেরকম একটা ভিড়ের শব্দটা আমার পাশে করে ওরকম আমি শব্দটা আমি খাইছি। তাই আমি চারিদিকে চাই এই করে সামনে দিয়ে যে আমার সামনে কোনো ওরকম মানে ভুলকে রেখে আছে। তখন আমি মনে করছি যে ও বুঝি আতঙ্ক হয়ে গেছে। তখনই আমি ওরে হাত দিয়ে ধরছি, ধরলে আমি ওরা রাখতে পারি নানা মানে আমি ওরে এই চেষ্টা করিয়া শোয়াইছি, লম্বা মানুষ ওরা আমি চেষ্টা করিয়া শোয়াইছি। তখন আমার আরও কামনা বাড়িয়ে গেছে, আমি জোরে শিখে দিয়ে বসছি, জোরে শিখে দিয়েছি। আর তুমি কইছি তোরা কেন করলে আসছ রে, ওরে ওরে যে মাথায় গুলি লাগছে শিখে আমার সামনে। জেলা প্রশাসন